আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই নূরানি ইমানি ও রূহানি ইরফানি আজিমুশ শান কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, উলামায়ে কেরামদের মাহফিলে, জান্নাতের বাগানে, সুন্নিয়তের মাহফিলে আমাদের সবাইকে আসার, বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগ, শক্তি, তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু উচ্চ হলে আমার আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? কে বলেন খুশি হবেন না বেজার হবেন? চেয়ারম্যান সাহেবের যখন নির্বাচন করেছিলেন, চেয়ারম্যান সাহেবের মন খুশি করার জন্য কত জোরে আওয়াজ দিছিলেন, মনে আছে? আছে মনে? নাকি চেয়ারম্যান সাহেব নাই এই কথা মনেও নাই? চেয়ারম্যান সাহেবকে খুশি করার জন্য আওয়াজ দেন, মেম্বারকে খুশি করার জন্য আওয়াজ দেন, নেতাকে খুশি করার জন্য আওয়াজ দেন, এমপিকে খুশি করার জন্য আওয়াজ দেন, মন্ত্রীকে খুশি করার জন্য আওয়াজ দেন, তাদের ভালোবাসা পাওয়ার জন্য আওয়াজ দেন, তাদেরকে সম্মান দেওয়ার জন্য আওয়াজ দেন, তাদেরকে ইজ্জত দেওয়ার জন্য আওয়াজ দেন। আর যিনি আপনার রব, যিনি আপনার খালেক, যিনি আপনার মালিক, যিনি আপনার সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করা আমাদের প্রয়োজন আছে কি নাই? জরুরি আছে কি নাই? তাহলে তাকে খুশি করতে গেলে আওয়াজ কি চেয়ারম্যানের চাইতে কম হবে না বেশি হবে? আস্তে হবে না জোরে হবে? আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইলেন কে? যিনি আমাদেরকে পৃথিবীতে রাখতেছেন তিনি কে? আবার যিনি নিয়ে যাবেন তিনি কে? আলো দিচ্ছেন কে? বাতাস দিচ্ছেন কে? বায়ু দিচ্ছেন কে? রিজিকের ব্যবস্থা করেন কে? অক্সিজেন দিলেন কে? হাইড্রোজেন দিলেন কে? নাইট্রোজেন দিলেন কে? এত সুন্দর ব্যবস্থাপনা যিনি করে আমাদের জন্য পৃথিবীকে সাজিয়েছেন তিনি কে? যার এত নিয়ামত আমরা পাইলাম, শুকর আদায় করব কার? যারা বলেন শুকর আদায় করব কার? তাহলে মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তারিফ সেই নবী দুজাহার, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর। যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর। আমাদের নবীর প্রশংসা করেন কে? একটু আওয়াজ দিতে হবে। নবীর প্রশংসা করেন কে? নবীকে ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? নবীদের নবী করেছেন কে? সৃষ্টির সেরা করেছেন কে? সাহেবুল কোরআন করেছেন কে? সাহেবুল মেরাজ করেছেন কে? যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর। যারা বলেন যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদাস খোদা বুজুর্গ থই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যার আসন, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন সৃষ্টির সেরা, তিনি ও আখিরাতের বাদশা, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাহানশাহ রিসালাত, রাসূল আকরাম, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীর তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আসুন না আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন মহান, আমাদের নবীও মহান। নবীকে যারা মানে আমার আল্লাহ তাদেরকেও বানিয়ে দিয়েছেন মহান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যেমন মহান, নবীও। আর নবীকে যারা গ্রহণ করে, নবীকে যারা মানে আমার আল্লাহ তাদেরকেও বানিয়ে দিয়েছে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আমাদেরকে মর্যাদা দিয়েছেন কে? আমাদেরকে মহান বলেছেন কে? আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন কে? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ,
তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলুন না। আমরা যে শ্রেষ্ঠ, এই বয়ানটা, এই ওয়াজটা কে করেছেন? আল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করি, রব্বুল ইজ্জাত কোন বিবেচনায় তুমি আমাদেরকে শ্রেষ্ঠ বলেছো? কারণটা কি? কি আমাদের মাঝে আছে? আমরা তো তোমাকে ডাকি না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, চুরি করি, ডাকাতি করি, আমরা রাহাজানি, মারামারি, কাটাকাটি, যত ফাহেশা কাজ আছে সব ফাহেশা কাজ আমাদের মাঝে আছে, সকল পাপের সমাহার আমাদের মাঝে আছে। ও আল্লাহ, তারপরেও তুমি আমাদেরকে শ্রেষ্ঠ বলেছো, কারণ কি? আগেকার নবীর উম্মতেরা আমার আল্লাহকে ডাকছে বেশি, কিন্তু মর্যাদা কম। আর আমরা ডাকি কম, মর্যাদা। আমাদের ইবাদত কম, বন্দেগী কম, নামাজ কম, রোজা কম, হজ কম, যাকাত কম, তাসবিহ তাহলিল কম। কেননা আমাদের হায়াত। আর আগের নবীর উম্মতেরা হায়াত পাইছে বেশি, আল্লাহকে ডাকছে না। আমার আল্লাহ বলেন, যতই ডাকুক না কেন, আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, মর্যাদা দিলাম। ও আল্লাহ, কেন এত ভালোবাসো? আল্লাহ বলে, কত ভালোবাসি জানো? তোমরা আমি আল্লাহকে ডাক দিবে এক রাত, আর আমি আল্লাহ তোদের আমল নামায় সওয়াব দিব 1000 মাসের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকবো কয় রাত? এক রাত। রাত্রটা রমজান মাসে, যে রমজানের রাত্রের নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও বান্দা, রমজানের মধ্যে এমন একটি রাত তোদেরকে দিলাম, যে রাতের নাম হলো লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদর কত মর্যাদাবান, কত শ্রেষ্ঠ তোমরা কি জানো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব কয় রাত? এক রাত। আর আল্লাহ সওয়াব দিবে কয় মাসের? 1000 মাসের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ বলেন, শুধু তাই নয়, তোমরা নামাজ পড়বি 5 ওয়াক্ত, আর আমি আল্লাহ তোদের আমল নামায় সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? সওয়াব পাইবো 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ কত ভালোবাসে, কত মহব্বত করে। নবী আমার ডাক দেখো, শুধু তাই নয়, আমার আল্লাহ কত ইজ্জত, কত সম্মান, কত মর্যাদা তোমাদেরকে দিয়েছেন। শোনো রে উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে কদম না দিবে, অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবীজি বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমার আল্লাহ সমস্ত নবীগণের মধ্যে আমি নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছে, আর সমস্ত উম্মতের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কেন আমাদের এত ইজ্জত, কেন আমাদের এত সম্মান, কেন আমাদের এত মর্যাদা, কি তুমি পেয়েছো আমাদের মাঝে? আমার আল্লাহ বলবেন, তোদের নামাজ দেখে আমি তোদের মর্যাদা দেই নাই, তোদের রোজা দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা দেই নাই, তোদের চেহারা ছবি দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা দেই নাই, তোদের পোশাক পরিচ্ছদ দেখে আমি আল্লাহ মর্যাদা দেই নাই, তোদের বাড়ি ঘর দালান কোঠা দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা দেই নাই, তোদের টাকা পয়সা ধন দৌলত দেখে আমি আল্লাহ তোদের সম্মান বাড়াই নাই। আমি আল্লাহ তোদের সম্মান বাড়ানোর পিছনে কারণ হলো একটা, তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমাদের মর্যাদা, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান বাড়ার পিছনে কারণ হলো
নামাজের কারণে নয়, রোজার কারণে নয়, হজের কারণে নয়, যাকাতের কারণে নয়, তাসবিহ তাহলিলের কারণে নয়, চেহারা ছবির কারণে নয়, টাকা পয়সা ধন দৌলতের কারণে নয়। তোদের বাচ্চা দামারের পিছনে কারণ হলো তোদের মাঝে আছে দুই জানের বাচ্চা নবী, নূরের নবী, আমার প্রিয় মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত বাড়লো কার ওসিলা? নবীর ওসিলায়। জোরে কোন কার ওসিলায়? আর একটু জোরে বলুন কার ওসিলায়? আমার আল্লাহ কই এই জন্য তোমরা কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।